আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরা ভালো সুস্থ আছি। তো আজকে আমাদের ভিডিওটি ব্রয়লার মুরগির বিষয় নিয়ে। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে আজকে আমাদের ব্রয়লার মুরগিগুলো বয়স 6 দিন। 6 দিনে যে ব্রিডিং টাইমটা শেষ হলো, এই সময় আমরা কী ওষুধ ব্যবহার করছি এবং কত টাকার ওষুধ ব্যবহার করছি। তো এখন বলি আমরা 6 দিনে কী ওষুধ ব্যবহার করলাম। তো আমরা প্রথম যে দিনকে বাচ্চা নিয়ে আসলাম সেই দিনে আমরা জানেন যে সালান হিসাবে ব্যবহার করছি চিনি 500 গ্রাম। 500 গ্রাম চিনির দাম আমাদের পড়েছিল 60 টাকা। এবং বাচ্চার বয়স দ্বিতীয় দিন হতে আমরা 2, 3, 4, 5 দিন পর্যন্ত ব্যবহার করছি। এটা নয় 4 দিন ব্যবহার করছি রেনামক্স এবং অ্যান্ড্রোসিন, এই দুইটি মেডিসিন। এটি আমাদের লাগছে দুই পাতা করে, মানে 2 প্যাকেট করে। যাই হোক, এখানে আমাদের খরচ হয়েছে আরও 780 টাকার মতো, মানে 4 প্যাকেটে 780 টাকা। যদিও আমাদের 4 প্যাকেট সম্পূর্ণ লাগে না, কিছুটা রয়ে গেছে, যেহেতু আমাদের আনা হয়েছে এবং ভাঙ্গা হয়েছে প্যাকেটটা, সেক্ষেত্রে 4 প্যাকেটে ধরা হলো 780 টাকা। আর ওইখানে ছিল 60 টাকা, টোটাল হলো 840 টাকা। তো এরপরে আমাদের ব্যবহার করতে হয়েছে আরও এই মুরগি বয়স যেদিন 4 দিন সকাল থেকে থাইবিন, এটি ব্যবহার করা হয়েছে 1 প্যাকেট। যদি 1 প্যাকেট লাগে না, অর্ধেক প্যাকেট লাগেছে, তবু আমরা 1 প্যাকেট সম্পূর্ণ দাম ধরি। তো এখানে আরও দাম পড়েছে 90 টাকা। তো 840 টাকা আর 90 টাকা, টোটাল 900, কত হলো 960 টাকা, 930 টাকার মতো খরচ হয়েছে এই 6 দিন পর্যন্ত। 6 দিনে আমাদের 930 টাকা খরচ হয়েছে এবং এই ওষুধগুলো আমরা ব্যবহার করছি। তো আমরা এখন বলি রেনামক্স অ্যান্ড্রোসিন কীভাবে ব্যবহার করছি। এটি 1 মিলি 1 লিটার পানিতে ব্যবহার করেছি এবং থায়াবিন 1 মিলি 1 লিটার পানিতে ব্যবহার করেছি। এটি ব্যবহার করার পর আমাদের মুরগিগুলো এখন পর্যন্ত সবগুলো সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। তো আর এরা দেখেন এই 6 দিন বয়সে সবগুলো মুরগি এখনই মানে সম্পূর্ণ সুস্থ এবং ঝরঝরা, মানে এরা কোনো সমস্যা হয় নাই। তো আপনাদের কাদের কেমন বোর্ডিং খরচ হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনাদেরকে বলে রাখি আমাদের ইউটিউব, টিকটক এবং ফেসবুক পেজ আছে, তার একরকম আর বাড়ির নামে। আপনারা যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।